the crew's safe landing, and then we'll move into the phases of this mission, which are really, let's recover the vehicle, let's recover the crew, let's make our assessments, and at that point we'll be covering. And we have splashdown of the AX4. Look at that! Wow! Of the Dragon spacecraft that has returned home from the Axiom 4 mission. After launching on June 25th, the Axiom 4 mission... Dragon SpaceX, Dragon to ground is now unprivatized. Com check. We have you loud and clear on Dragon ground. Copy, Dragon. We have you the same. You can now see on the screen SpaceX support personnel beginning the rigging procedures to ensure that the Dragon spacecraft is rigged. SpaceX, be advised, we're going to step into transitioning the forward link. Com will be unavailable for approximately 5 minutes. Rigging continues nominally. Dragon copies, 5 minutes. LOS. Again, the Corps just keeping the crew updated with the operations that they're performing. They won't have comms for about 5 minutes, but rigging is continuing, as we can see there. In addition to that slide, we do have, there's a complex tool that you mentioned earlier, Jesse, about... Out and out. And there she is. We see Commander Peggy Whitson, all smiles, exiting the spacecraft Grace. দর্শক দেখলেন, হাসতে হাসতে বেরিয়ে এলেন শুভ্রাংশু শুক্লা। একটা ঐতিহাসিক দিন বলতে পারেন। শুভ্রাংশু শুক্লা মহাকাশে গিয়েছিলেন, গতকালকে ফিরেছেন, এবং যেখানে ফিরেছেন সেখানে হচ্ছে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের সেই ক্যাপসুল পড়ে, এবং তারপরে সেখানে জাহাজ গিয়ে রশি দিয়ে তাকে বা সেই ক্যাপসুলকে টেনে টেনে নিয়ে আসে। পরিষ্কার আপনারা দেখলেন। এবং দর্শক, আমি যেটা দেখছিলাম, আপনারা জানেন সুনিতা উইলিয়ামস, তিনিও তো গিয়েছিলেন মহাকাশে, এবং তাদেরকে যখন ওখান থেকে বের করা হয়েছিল ল্যান্ডিং এর পরে, তাদের কিন্তু এইভাবে যারা দেখলেন সুনিতা উইলিয়ামস, তারা কিন্তু দাঁড়াতে পারেনি, ওখান থেকে বেরিয়ে কিন্তু দাঁড়াতে পারছিলেন না। আর এই যে যাদের দেখছি শুভ্রাংশু শুক্লা, তারা দেখছি ওখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে দাঁড়িয়ে পড়ছেন, নিজের পায়ে হেঁটে হেঁটে বেরোচ্ছেন। যাই হোক, এটা হতে পারে যে হয়তো কয়েকটা দিনের জন্য বা বেশি দিনের জন্য ওখানে ছিলেন না, একটা বডি এফেক্ট তো থাকেই, হতে পারে এরকম কিছু। তবে আমি যেটা বলবো দর্শক, শুভ্রাংশু শুক্লার মা বাবাকে দেখেছেন তো, যেখানে একটা লাইভ ভিডিও দেখানো হচ্ছিল, সেখানে এই শুভ্রাংশু শুক্লার মা, তিনি বা তারা ওখানে ছিলেন, পুরো ল্যান্ডিং বিষয়টা তারা দেখছিলেন, এবং যখন দেখছেন যে সেই ক্যাপসুল ওখানে এসে নেমেছে, তখন তাদের চোখে মুখে একটা আবেগের কি বলবো, শুভ্রাংশুর মাকে আমি বিশেষ করে দেখছিলাম যে তিনি মোটামুটি তার চোখে জল, আবেগে কান্না করে দিয়েছেন, আবেগ প্রবলত হয়ে পড়েছিলেন যে এতদিন ছেলে মহাকাশে ছিল, আদৌ তারা ফিরতে পারবে কিনা সঠিকভাবে, এবং ল্যান্ডিংটা যে হলো সঠিকভাবে তো হয়েছে, এখন ওখান থেকে বেরোবে কি, সঠিকভাবে কি বেরোতে পারবে কিনা, এরকম হয়তো ভাবনা ছিল শুভ্রাংশুর বাবার চোখে মুখে, যেটা আমি বুঝলাম যে এটাই হবে, যেটাই ভাবছিলেন। তবে দর্শক, আমি যেটা বলবো, একটা ঐতিহাসিক দিন, এবং এসব নিয়ে আমাদের প্রধানমন্ত্রী মোদী একটা পোস্ট করেছে, দেখুন।
মোদি লিখেছেন যে আমি অনেক গর্বিত, ভারতবাসী গর্বিত। এই শুভ্রাংশু শুক্লাকে মানে ভারতীয় মহাকাশ গবেষণাতে কাজে লাগানো যাবে এবং অনেক তথ্য তিনি সেখান থেকে নিয়ে এসেছেন। সেই তথ্যগুলো এখানে দেখে দেখে কাজে লাগাতে পারবে। দর্শক, আমি একটা মানে কল রেকর্ড শোনাবো আপনাদের, যে যখন এই শুভ্রাংশু শুক্লা মহাকাশে ছিলেন এবং প্রধানমন্ত্রী মোদি তিনি তার সঙ্গে ডাইরেক্টলি ফোনে কথা বলেছিলেন, সেই কিছুটা অংশ আমি আপনাদের শোনাবো, শুনুন। शुभांशु, नमस्कार। आप आज मातृभूमि से, नमस्कार। भारत भूमि से सबसे दूर है, लेकिन भारतवासियों के दिलों के सबसे करीब है। आपके नाम में भी शुभ है और आपकी यात्रा नए युग का शुभ आरंभ भी है। इस समय बात हम दोनों कर रहे हैं, लेकिन मेरे साथ 140 करोड़ भारतवासियों की भावनाएं भी हैं। मेरी आवाज में सभी भारतीयों का उत्साह और उमंग शामिल है। अंतरिक्ष में भारत का परचम लहराने के लिए मैं आपको हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। দর্শক, শুনলেন প্রধানমন্ত্রী মোদী এসব কথা সেদিন বলেছিলেন এবং এটা আমাদের কাছে গর্বের, সব থেকে বেশি গর্বের মনে হচ্ছিল আমার কাছে যখন শুভ্রাংশু শুক্লা ওখান থেকে বেরিয়েছিলেন। তার এখানটাতে দেখবেন যে ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতীয় পতাকা, মানে এটা দেখে আমার সব থেকে মানে বেশি ভালো লেগেছে যে একজন ভারতীয় তিনি মহাকাশে এভাবে গিয়েছেন, গবেষণা করেছেন। তাকে ভারতের অনেক কাজে লাগবে এবং একটা শিক্ষিত বিষয় বা শিক্ষণীয় বিষয়, যেটা গবেষণা করতে তো সবাই যেতে পারছে না। এবং আমি শেষ পর্যন্ত যেটা বলতে চাই সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, পিতা পুত্র দুই ভাই, তারা কি দেখবেন আর চলবেন? তারা কি করছেন? তারা কি বলবেন এই ঘটনা নিয়ে? ভারতীয় সন্তানরা তারা মহাকাশে রিসার্চ করতে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে সফলে ফিরে এসছে। এটা দেখে বাংলাদেশ তো চলবে এটা নিশ্চিত, পাকিস্তানও চলবে এটা নিশ্চিত। তবে আপনাদের বলবো, এই যে সন্ত্রাস না করে, মানুষের পিছনে কাঠি না মেরে পাকিস্তান যেমন করছে, ভারতের উপরে হামলা করার চেষ্টা করে সম্পূর্ণভাবে সব সময়, কিভাবে ভারতের পিছনে লাগা যায়, কিভাবে জঙ্গি ঢুকানো যায়, কিভাবে অস্ত্র তৈরি করা যায়, কিভাবে অস্ত্র তৈরি করে ভারতের ক্ষতি করা যায়, সেম বাংলাদেশ এখন সেম একই পরিস্থিতিতে আছে। কিভাবে ভারতের পেছনে লাগা যায়, ভারতের কিভাবে ক্ষতি করা যায়, সব সময় এইসব নেগেটিভ চিন্তা ভাবনা থাকে। এবং আমি আপনাদের বলবো, এইসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে শিক্ষার ক্ষেত্রে মানে পয়সাটাকে কাজে লাগান। আজকে দেখবেন, এটা দেখবেন আর জ্বলবেন। মানে কি বলবো, মানে নির্লজ্জ দুটো দেশ। দর্শক, কি বলবেন? আজকে আমাদের তো গর্বের দিন, এতে বলার কোনো সন্দেহ নেই এবং ঐতিহাসিক দিন। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। আপনার টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।